হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। ব্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল একদম ব্রেকফাস্ট করে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ছেলের আধার কার্ড করাতে। আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল বাবানের, তো সেটাই করানোর জন্য আজকে যাচ্ছি। এখন গাড়িতে রয়েছি, তো চলো যেতে যেতে কথা বলি। আজকে আমরা তিনজন মিলে একদম সারা দিনের নামে বেরিয়েছি। প্রথমে ছেলের আধার কার্ডটা তৈরি করানোর জন্য যাচ্ছি, তারপরে ওখান থেকে এক জায়গায় যাব লাঞ্চ করতে, আর তারপরে যাব আরেক জায়গায় শপিং করতে। ওই বলতে পারো টুকটাক পুজোর শপিং। আর সমস্ত কিছু এতটাই সাডেনলি প্ল্যান হয় যে মানে ভীষণই এক্সাইটেড আর আনন্দে ছিলাম। আর ব্লগটা বেশ অনেক দিন আগের, এখন শেয়ার করছি তোমাদের সাথে, কারণ তো তোমরা জানোই লাস্ট কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না। তাছাড়াও কিছু সমস্যার কারণে আমি বেশ কিছুদিন, মোটামুটি 2 উইকস মতো আমি কোনো ভ্লগ আপলোড করতে পারিনি। সেই জন্য এখন যেগুলো শ্যুট করে রেখেছিলাম সেগুলোই পরপর সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে আসলাম আমরা আধার অফিসে, আর এখানে ভিডিও করা বারণ ছিল, তবুও টুকটাক একটু শট বাবানের নিয়েছি, ওখানকার কোনো শট আমি নিয়ে নিই। আর এখানকার কাজ সমস্ত কিছু করে বেরিয়ে গেলাম। এবার আমরা এখানে থেকে যাব হচ্ছে এক জায়গায় লাঞ্চ করতে, সেখানেও পৌঁছে গেলাম। আর এই জায়গাটা তোমরা এর আগেও দেখেছো, ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। আমাদের অ্যানিভার্সারির সময় এখানটায় এসেছিলাম। এটা অমিতের অফিসের কাছাকাছি একটা জায়গা। এখানে খুব সুন্দর সবাই বসে থাকে, সবাই গল্প টল্প করে, আর আশেপাশে প্রচুর খাবার টাবারের দোকান আছে। তো জায়গাটা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বেশ এনজয় করার মতো জায়গা। তো আমরা এখন যাচ্ছি ওয়াও চায়না ডিনারে লাঞ্চ করতে। তো চলো ভিতরে যাই। আমি প্রথমবার যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আমি জানি না এখানে কীরকম কী খাবার পাওয়া যায়, অমিত গেছে যদিও। তো চলো ভিতরে যাই আর খাওয়া দাওয়া করি। বেশ অনেক দিন হয়ে গেল আমরা ডায়েট করছি, তো মোটামুটি 2 মাস হয়ে যাবার পর, এই 2 মাস পর আজকে বলতে পারো আমরা চিট ডায়েট করছি। তো চিট ডায়েট করব আর একটু ভালো মন্দ খাবো না, সেটা কি আর হতে পারে? সেই জন্যই আর কি বাইরে আসা। আর ছেলের আধার কার্ড করানোর সুবাদে বাইরে বেরিয়েছি, আর সেই সুযোগে একটু ডিনার লাঞ্চটাও করা হয়ে যাবে। আর আমার ছেলে দেখো সমস্ত স্পুনগুলো নিয়ে বসে আছে, খেলাধুলা করছে। যেহেতু অনেক দিন পর বাইরে খাবার খাচ্ছি, সেজন্য চেষ্টা করব সমস্ত কিছু লাইট খাবার নেওয়ার। তো দেখা যাক কি অর্ডার করি। আর এখানকার ভিতরের ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল আমার, এরকম রিক্সা মতো ডিজাইন করা ছিল, আর সেগুলোর ভিতরেই আমরা বসেছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। স্যুপ নিয়ে নিয়েছি গরম গরম, এখানে চিকেন স্যুপ আছে, আর এর মধ্যে অনেক রকম ভেজিটেবলস দেওয়া রয়েছে। তো স্পেশালি স্যুপটা ছেলের জন্য অর্ডার করেছি, মানে বাবান খাবে, তো সেই জন্য অর্ডার করেছি। আমিও টেস্ট করেছিলাম, ভীষণই টেস্টি খেতে, আর একটু স্পাইসি না, খুবই সুস্বাদু। আর এই ফিশ রেসিপিটা আমার জন্য অর্ডার করেছিলাম, এটা গার্লিক বাটার ফিশ, খেতে ভীষণই টেস্টি ছিল। আর সিজলার বহু বছর পর খেলাম, মানে 2 বছর পর খেলাম, 2 বছর আগে সেই সিজলার খেয়েছিলাম, ভীষণই টেস্টি ছিল। মানে খাবার এত টেস্টি ছিল, মানে কি বলবো, মুখে জল আসছে এডিট করতে করতে আমি। আর বাবান ভাবছিল এটা কি জিনিস, এটা কি ধরনের খাবার, মানে ও প্রথমবার দেখছে, দেখে একটু অবাক হয়ে যাচ্ছিল, ধোয়া উঠছে, কি ব্যাপার বৃত্তান্ত। তো অনেকক্ষণ ধরে জমিয়ে খাওয়া দাওয়া করার পর সিজলার খেয়ে তো মুখ পুড়ে গেছে, এবার খাচ্ছি আইসক্রিম। তবে সিজলার খেলে আমি যতবারই খাই না কেন মুখ আমার পুড়বেই, যতই ফু দিয়ে খাই, ঠান্ডা করে খাই, লেট করে খাই, যাই করি না কেন সিজলার খেলে মুখ পুড়বেই। আমার সাথে তো এটা হয়, তোমাদেরও কীরকম হয়? এই আইসক্রিমটা এত ভালো ছিল, কুলফিটা সত্যি মালাই কুলফি ছিল, এটা খেতে দারুণ ছিল। আমি মালাই কুলফিটা নিয়েছিলাম, আর অমিতের জন্য একটা স্পেশাল আইসক্রিম অর্ডার করা হয়েছিল, সেটাও আসছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে নলেন গুড়ের একটা আইসক্রিম, যেটা খেতে ভীষণই টেস্টি ছিল, উপরে আবার একটা পুদিনা পাতা দেওয়া ছিল। তো ওভারঅল ভীষণই টেস্টি ছিল, আর মালাই কুলফিটাও খুব ভালো ছিল খেতে। তো আমি যে আইসক্রিমটা নিয়েছিলাম সেটা তো খেতে ভালো ছিলই, তবে অমিত যেটা নিয়েছিল সেটা খেতে একদমই ইউনিক একটা ফ্লেভারের আইসক্রিম আমার কাছে লেগেছিলো, তো ওই জন্য ওর থেকে বেশি ওটা আমি খেয়েছিলাম। আর আমি যেটা খেয়েছি সেটা তো ওকে দিই। বাড়ি চ বাড়ি চ বাবান, বাড়ি চলো, হ্যাঁ বাড়ি চলো, এই চ চ চ বাড়ি যাবো, চ বাড়ি চ।
তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। আর এখানে বেশ খানিকক্ষণ বসে আড্ডা গল্প আমরা দিচ্ছিলাম, খুব মজা করছিলাম। বাবান দেখো হাতে করে চপস্টিক নিয়ে এসছে ওখান থেকে। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে আমরা বাড়ি চলে যাব, কিন্তু দেখলাম যে বাবান খুব মুডে আছে, ভালো মুডে আছে। তো ভাবলাম যে চলো একটু কেনাকাটা করি। বিশেষ করে অমিতের জন্য কিছু শপিং করার ছিল, আমার জন্য না, মেনলি ওর জন্যই শপিং করার ছিল। সেই সুযোগে আমারও হয়ে গেছে। আর ছেলের তো কদিন আগে কেনাকাটা করেইছি, ঘুরতে যাবার প্রয়োজনে কেনাকাটা করেছিলাম, তো সেগুলো সবই আমাদের ক্যান্সেল হয়েছে কিছু সমস্যার কারণে। আশা করি ভবিষ্যতে কপালে আছে ঘুরতে যাওয়া, দেখা যাক কতদূর কী থাকে কপালে। তো চলে আসলাম, এবার আমরা চলে এসেছি হচ্ছে ওয়েস্ট সাইডে। তো ওয়েস্ট সাইডে থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওখানে কীরকম কী কালেকশানস আছে সেটাও তোমাদেরকে সবই দেখাবো। তোমরা ব্লগটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো। আর এখানে এসে আমার চোখ তো একদম ছানা বড়া হয়ে গেছে। এখানকার কালেকশানস একদম অন্যান্য মলের থেকে একেবারেই আলাদা, মানে জাস্ট মানে কি বলবো, পুরোপুরি আকাশ পাতাল তফাৎ যাকে বলে। পুরো অন্য রকমের জিনিসপত্র, আর এত সুন্দর। অবশ্যই প্রচুর দাম জিনিসপত্রের, কিন্তু জিনিসপত্রের দাম হলে হবে কি, জিনিসটা কিন্তু একদমই ইউনিক এবং কাপড় কোয়ালিটি ভীষণ ভালো। বা যে জিনিসটা, যে কোনো কোয়ালিটির জিনিস এখানে ভীষণই ভালো। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। অবশ্যই দামটা একটু বেশি, সেই জন্য অনেক পছন্দ করা জিনিসও কিনতে পারিনি। যেমন এই দেখো, এই কাঠের বোলগুলো এত সুন্দর, ট্রে, প্লেট, গ্লাসেসগুলো এত সুন্দর ছিল, মানে আমার চোখ সরাতে পারছিলাম না। আর সেরকমই দাম এগুলোর। যাই হোক, তবে অমিত এখান থেকে বেশ অনেক কিছু পছন্দ করেছিল নেবে বলে, তো আমি নিতে দিইনি। আমি বলেছিলাম এই সমস্ত জিনিসপত্রগুলো, মানে ডেকোরেশনের জিনিসপত্রগুলো অন্য কোনো একদিন এসে নেব, আগে তোমার যা যা দরকারি সেগুলো কিনে নেয়। এই গাছটা যে কি ভালো লাগছিল, এখানে প্রচুর আর্টিফিশিয়াল গাছ আছে যেগুলো ভীষণ সুন্দর, মানে প্রতিটা জিনিস। এই দেখো এই জিনিসগুলো ব্রেড রাখার, আর এই যে হাতা খুন্তিগুলো মানে এত সুন্দর ছিল, কালারটা যে কি সুন্দর, মানে দারুণ দারুণ। মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, তোমরা না গেলে জাস্ট বুঝতে পারবে না যে এখানকার জিনিসগুলো যে কি সুন্দর। এই ডেকোরেশনের যে সেকশনটা ছিল, এখান থেকে যেন আসতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। এই ট্রেটা দেখো কি যে সুন্দর, মানে কি বলবো। আর এই চপার বোর্ডগুলো বড় বড় সাইজের, এত সুন্দর ছিল। তবে এক একটা চপার বোর্ডের দামই ছিল 1000 টাকা করে, ভীষণই সুন্দর দেখতে। এই দেখো, এই এক একটা চপার বোর্ডের দামই 1000 টাকা, বেশ বড় সাইজ। এগুলো ভিডিও টিডিও করার জন্য কিন্তু একদম পারফেক্ট, মানে দারুণ জিনিসগুলো। তবে ইচ্ছা আছে নেবার, দেখা যাক কবে নিতে পারি। সুন্দর, কতটা ইউনিক দেখতে, মানে এখানকার জিনিসগুলো সত্যি ভীষণই ইউনিক। আমি বেশি বকবক করবো না, এবার তোমরা জাস্ট দেখতে থাকো আর সাথে থাকো। সত্যি কথা বলতে বুকে পাথর চাপা দিয়ে ডেকোরেশনের সেকশন থেকে চলে আসলাম, কারণ জিনিসগুলো এত ভালো লাগছিল সত্যি, মানে কি বলবো। আর এখানে ছেলেদের কালেকশন, মেয়েদের কালেকশন, মানে সব কালেকশন জাস্ট ওয়াও। ছেলেদের এত সুন্দর সুন্দর এখানে ড্রেসেস ছিল, মানে কি বলবো, এত ভালো লাগছিল। ক্যাজুয়াল ড্রেস যেগুলো ছিল সেগুলো ভীষণ ভালো লাগছিল। এই প্যান্টগুলো, এর সাথে ম্যাচ করা সমস্ত শার্টসগুলো এত সুন্দর, মানে কি বলবো। আমার ভীষণ ইচ্ছে ছিল অমিতকে কিনে দেবার, কিন্তু এখন রাজি হলো না যদিও। তো ঠিক আছে, পরে এক সময় কিনে দেবো। তো অমিতের কেনাকাটা কমপ্লিট। এবার আমি তো কিছুই নেব না প্রথমে ঠিক করেছিলাম, বাট তবুও জোর করে আমাকে দুটো ড্রেস কিনে দিয়েছে। আর এখানকার কি কি কালেকশানস আছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। মেয়েদের ভীষণই ইউনিক এবং মানে সোবার ড্রেসেস পাওয়া যায় এখানে, ছেলেদের কি মেয়েদের, মানে কালেকশনগুলো অন্য অন্য মলের সাথে একেবারেই ম্যাচ খায় না, ভীষণই আনকমন এবং ভীষণই সুন্দর। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। সত্যি কথা বলতে সারাদিন ঘোরাঘুরি করে এতটা এনার্জি ছিলও না, কিন্তু এখানে আসার পরে এখানকার কালেকশন দেখে না এনার্জি এমনিই ফিরে আসলো। এত সুন্দর সুন্দর জিনিসপত্র, এত সুন্দর সুন্দর ড্রেসেস এখানে পাওয়া যায়, সত্যি মনটা জাস্ট ভরে যাচ্ছিল। কিনি আর না কিনি, চোখে দেখেই যেন শান্তি লাগছিল যে এই সুন্দর সুন্দর কালেকশনসগুলো এখানে আছে। এখানে বাচ্চাদেরও একটা সেকশন ছিল, সেখানে বাচ্চাদেরও জিনিসপত্র পাওয়া যায়। তবে ছেলের জন্য যেহেতু কিছুদিন আগে কেনাকাটা করেছি, ওই জন্য ওর জন্য কিছুই কিনিনি, আর শুধু ওর বাবার জন্য আর আমার জন্যই টুকটাক কেনাকাটা করলাম। তবে আমি এখান থেকে কি কিনেছি সেটা তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভ্লগে অবশ্যই শেয়ার করব। তবে মুখে বলে দিচ্ছি কি কিনেছি। একটা কোয়ার্ড সেট কিনেছি আর একটা জাম্পস্যুট কিনেছি, তো দুটোই তোমাদের সাথে শেয়ার করব।
পরের ভ্লগে। তবে আজকে আমি তোমাদের সাথে মেয়েদের ওয়েস্টার্ন যে সমস্ত কালেকশনসগুলো আছে সেগুলোই শেয়ার করছি। আরও অন্যান্য চুড়িদার বা হচ্ছে অন্যান্য চুড়িদার টাইপের যে ড্রেসগুলো হয় সেই ধরনের ড্রেসগুলো আজকে আর শেয়ার করতে পারছি না, কারণ ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে। ওটা অন্য কোনো একদিন যাব যখন, তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে সত্যি কথা বলতে দামটা একটু বেশি হলেও মেটেরিয়াল কিন্তু একদমই মানে কি বলবো হাই লেভেলের, এবং অন্য অন্য দোকানের থেকে বলো বা মলের থেকে বলো একদমই আলাদা। ডিজাইন ফিজাইন সমস্ত কিছু একদম যেন অন্য রকম। সত্যি কথা বলতে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আমি তো চেষ্টা করবো আবার যাবার, অবশ্যই বরের পয়সা ধ্বংস করার জন্য। তো দেখা যাক ও নিয়ে যায় কি না। তবে পুজোর আগে একবার অবশ্যই যাব আরও টুকটাক কেনাকাটা করার জন্য, অবশ্যই বরের জন্য এবং আমার জন্য। আর আজকের ভ্লগটাও আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।